সংসার করার জন্য দুধ দিয়ে গোসল করে পরিপাটি হয়ে যেতে চায় তারা। তাদের দাবি দুধ দিয়ে গোসল করলে নাকি পরিপাটি হয়ে যাবে। আসলে এই ব্যাপারে আমরা তাদের কাছে একটু জানবো। আচ্ছা আপু, একটু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, আসলে দুধ দিয়ে গোসল করার পিছনে রহস্যটা কি? দলে দিয়েছিলাম তখন আমি অপবিত্র ছিলাম, এখন তাকে বিয়ে করে আমি পবিত্র হইতে চাচ্ছি। আমি ওই জায়গার কোনো কিছু আমি রাখতে চাচ্ছি না। আসলে দুধ দিয়ে গোসল করলে কি সবকিছু মুছে যায়? অবশ্যই। আচ্ছা ভাই, আমরা একটু আপনার কাছে জানি, আসলে দুধ দিয়ে কেন গোসল করছেন? দুধ হচ্ছে পবিত্র পদার্থ, আর এই পবিত্র পদার্থ দিয়ে গোসল করে আমরা পবিত্র হতে চাই। কারণ আপনারা জানেন, আমার আরও কয়েকটা ভিডিও আপনারা দেখছেন যে আমি দুলুদিয়া থেকে মেয়েটাকে বিয়ে করেছি। তো একটা খারাপ জায়গায় ছিলাম, ধরতে পারেন আমি খাস বাংলায় যেটা বলি, আমি অনকার দালাল ছিলাম, বুঝছেন। যাওয়া আসা করতাম, কিন্তু আমার মনের মধ্যে একটা বিষয় কাজ করলো যে আমি ভালো হয়ে যাব, এখান থেকে ভালো একটা মেয়ে আমি নিয়ে বিয়ে করে আমি সুখে সংসার করবো। এখন সংসার করতেছি, তাই হলো এখন পবিত্র পদার্থ দিয়ে গোসল করে পবিত্র হচ্ছে। আচ্ছা আচ্ছা আপু, দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হওয়া যায়? অবশ্যই, কেন পবিত্র হব না? আচ্ছা একটু আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনি, আগে পরে আপনারা দুধ দিয়ে গোসল করেন। বিষয় হচ্ছে দুধের সাথে পবিত্র হওয়ার সম্পর্কটা কি, এটা একটু আমাদেরকে বলেন। দুটো একটা পাক জিনিস, এটা মানুষে খায়, এটা কিন্তু পায়েও মানুষের পড়লেও তারা পায়ে দিয়ে পারায় না, এমন একটা দুধ জিনিস। এই জন্য দুধ দিয়ে গোসল করলে আমার মনে হয় যে আমার সকল পাপ যা ছিল মুছে যাবে, দুধের সাথে ধুয়ে নেমে যাবে। আসলে দুধের সাথে কি পাপের কোনো সম্পর্ক আছে? মানে দুধ দিয়ে গোসল করলে পাপ চলে যাবে? আমরা তো জানি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু এটা তো আছে, ক্ষমাও আমরা চাইতেছি, প্লাস এটা এই পদার্থটাই হচ্ছে পবিত্র, মানে এটা আমরা খাই, এটা আমরা সবাই খাই, ঠিক আছে। বা এটা বলতে পারেন যেটা দুধ হচ্ছে সবারই প্রিয়, বুঝছেন। তাই আমরা চাচ্ছি যে পবিত্র পদার্থ দিয়ে